হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর এই বিয়ের দিনগুলো খুব এনজয় করছি। তো বিয়ের তো কদিন ধরেই তোমাদের বিয়ের সব ব্লগগুলো পরপর দিচ্ছি। তো আজকে হচ্ছে বাসি বিয়ে। তো বাসি বিয়ে আজকে হচ্ছে বিদায়, মেয়ে বিদায়। এই তো সবার মনে একটু হলেও দুঃখ আছে, যেহেতু বাড়ির একটাই মেয়ে। তো আজকে চলে যাবে। তো সকালবেলা যে নিয়ম কানুনগুলো করতে হয়, তো ছেলের বাড়ি থেকে এখন লোকজন সব চলে এসছে। তো এসে সব নিয়ম কানুনগুলো সব ওরাই করাচ্ছে, তো আমরা সঙ্গে রয়েছি। তো এদিকে যেহেতু বাসি বিয়ে, ওরা স্নান করেনি সকালবেলা, নিয়ম কানুনগুলো হবে, তারপরে ওদের দুজনকে স্নান করানো হবে। এটাই নিয়ম হচ্ছে বাসি বিয়ের, যে বাসি বিয়ে করিয়ে তারপরে স্নান টান করিয়ে ফ্রেশ হয়ে যাবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে সন্ধ্যেবেলা বিদায় হবে। তো অনেকের মধ্যে নিয়ম আছে সকালবেলা বিদায় হয়। তো আমাদের নিয়ম হচ্ছে বিকেল পেরিয়ে সন্ধে হতে হতে বিদায় হবে। আর ছেলের বাড়িতে সন্ধে থাকতে থাকতে ঢুকতে হবে, বউ নিয়ে ঢুকবে। তো এরকমই নিয়ম। তো এখন এখানে দুপুরে খাওয়া দাওয়া এখানেই হবে। সব বন্ধুবান্ধবরা সবাইকে বলা হয়েছে, আত্মীয় স্বজনরা তো বাড়ির মধ্যে আছেই। তো এদিকে যার কাজে ব্যস্ত, আর আমরা হচ্ছে এই বাসি বিয়ের কাজ নিয়ম কানুনগুলো এগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলা যে ঠাকুরমশাই এসছে, তো উনি সব নিয়ম কানুনগুলো করাচ্ছে। আর এদিকে যে ছেলের হাত দিয়ে যে দুধ দিয়ে কলা দিয়ে করাচ্ছে, এই নিয়মটা হচ্ছে যে দুবার করাচ্ছে, দুবার করে খেতে হবে দুধ কলা। তো এটা হয়ে গেলে এবার 7 পাকে ঘুরতে হবে, 7টা পাক দিয়ে ঘুরতে হয়। কিন্তু এটা হবে 14 পাক, যেহেতু দুটো নিয়ম একসাথে হচ্ছে। সাদের সময় যে নিয়মটা হয় সেটা এখনই করিয়ে নেওয়া হলো। তাহলে সাদার সময় যদি বাইচান্স সেইটা নিয়মটা নাও করানো হয়, কোনো অসুবিধা নেই। সেই কারণে 7 পাকের জায়গায় 14 পাক করানো হলো, যে সাদের সময় যেই নিয়মগুলো থাকে সেগুলো এখনই নিয়ম কানুনগুলো করিয়ে নেওয়া হলো, যাতে অসুবিধা না হয় পরে। যেটাকে বলে এক কাজে দুই কাজ, এটাই হচ্ছে ব্যাপার, যে বিয়ের কাজের মধ্যেই 2 কাজ হয়ে গেল, পরে আর অসুবিধা হবে না। এর জন্য এই 14 পাক ঘোরানো হচ্ছে। আর হচ্ছে 5 জন সধবা আয়স্ত মানুষ লাগে। তো আমরা 5 জন মিলে, আর ছেলের বাড়ির কয়েকজন, আর মেয়ে জামাইকে নিয়ে এই 14 পাক ঘুরছি আমরা। আর সকালবেলা উঠে স্নান টান করে রেডিও হতে পারিনি, তার আগেই চলে এসছে ছেলের বাড়ি থেকে লোক। তো স্নান টান করে শুধু কোনো রকম একটা কাপড় পরেছি, পরে এই নিয়ম কানুনগুলো হয়ে যাক, তারপরে পরে কাপড় টাপড় পাল্টাবো, সাজগোজ হবে। বাসি বিয়ে। আর আমরা এখন রয়েছি বিয়ে বাড়িতে, যে বিয়ে বাড়ি যে ভাড়া নেওয়া হয়েছিল সেই বিয়ে বাড়িতেই রয়েছি আমরা। আর এখন হচ্ছে আংটি খেলা। তো একটা গামলার মধ্যে মাটি দেওয়া হয়েছে, মাটির মধ্যে আংটি রেখে আংটি খেলা হচ্ছে। তো এই নিয়ম কানুনগুলো হতে হতে ওদিকে টিফিনের ব্যবস্থাও হয়ে গেছে। আর ছেলের বাড়ি থেকে এসে তাদেরকে টিফিন দেওয়া, জল মিষ্টি দেওয়া, এইগুলো পরপর হচ্ছে। আর এদিকে মাম্মাম ভিডিওটা করছে। আর এদিকে ছেলের বাড়ির লোক চলে গেলে তারপরে ওদেরকে স্নান টান করিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এবার তারপরে হবে। আর এই বাসি বিয়ের যে নিয়ম, 5 জন সিঁদুর দিতে হয়। প্রথমে জামাই দেবে 3 বার, তারপরে 5 জন মিলে আমরা সিঁদুর দেবো। তো দেখো সিঁদুর পরানোর পরে কি সুন্দর মুখটা লাগছে। আর দেখো মুখটা ওর ভার হয়ে রয়েছে, কারণ হচ্ছে ওর মা কান্নাকাটি করছিল, আমার ননদ এই বাসি বিয়ে হওয়ার সময় কান্নাকাটি করছিল। সেই কারণে মেয়েরও মনটা একটু কেমন হয়ে গেছে, চলে যাবে না যতই হোক। আর দেখবে লাভ ম্যানেজ করে বিয়ে করা একরকম, এটা যখন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, সেই কারণে ওর একটু মনটা একটু দেখবে কেমন হয়। লাভ ম্যারেজ দেখবে, লাভ ম্যারেজে যতই হোক ও জানে সবই, জানাশোনা সবই, এটাতেও জানাশোনা সবই, কিন্তু তাও ওর নিজের ইচ্ছা তো এটা বিয়েটা হলো না, এটা আমরা বাড়ি থেকেই দেখে শুনে দিলাম। সেই কারণে ওর মনটাও একটু খারাপ, সবাই কান্নাকাটি করছে। আর তোমরা বিদায়ের সময় তো দেখবে তখন
বুঝতেই পারবে যে কতটা সবার কষ্ট ছিল, মনের মধ্যে দুঃখ ছিল, ও চলে যাচ্ছিল বলে। আর যেহেতু একটাই মেয়ে বাড়িতে, ওই এখন বড়, আমাদের মাম্মা তো এখন ছোট, আর সব মেয়েরা আছে সব ছোট ছোট, ওই বাড়ির বড় মেয়ে, আর ওই চলে যাবে, এই নিয়ে সবার মনটাই একটু খারাপ। আর এখানে দেখো কড়ি খেলা হচ্ছে সকালবেলা। এই কড়ি খেলা টেলা হয়ে গেলে তারপরে ওরা দুজনে স্নান করে নেবে, তারপর টিফিন টিফিন খাওয়া হবে। আর নিয়মকানুন এখন আর নেই, যাওয়ার সময় ওই একটু নিয়মকানুন আছে, তখন করে টোরে ওদেরকে বিদায় দিতে হবে। ওরা চলে গেলে তারপরে আমরা বাড়ি টাড়ি সব ছেড়ে চলে আসবো। যেই বিয়ে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে সেই বিয়ে বাড়িটা ছেড়ে আমরা আমাদের ননদের বাড়িতে চলে যাবো, সব জিনিসপত্র গোছানো। আর একটা বিয়ে বাড়ি মানে তোমরা তো বুঝতেই পারছো যে নিজের বিয়েতে নিজের বাড়িতে থেকে বিয়ে দেওয়া একরকম, আর একটা জায়গায় একটা বাড়ি ভাড়া নিয়ে বিয়ে দেওয়া, সমস্ত জিনিসপত্র বলো আর যেগুলো প্রেজেন্টেশনে পেয়েছিল সেই সব জিনিসপত্র সব ওখানে রাখা হয়েছে। আর সব জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে, ওরা চলে গেলেই তারপর গোছগাছ করে আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে বাড়িতে। তো ওরা চলে যাবে তারপরেই ওইগুলো করব। হয়তো পুরো ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো না, যতটা পারবো দেবো। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে ওকে রেডি করা হচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, এখন 4টে বাজে। তো ওকে রেডি হতেও তো সময় লাগবে, তো রেডি হচ্ছে। আর এইটা হচ্ছে বিয়ের বেনারসি, যে বিয়ের কেনাকাটা যে করতে গেছিলাম শান্তিপুর, সেখান থেকে যে এনেছিলাম এই শাড়িটাই নিয়ে আসা হয়েছিল। আর ওকে এখন রেডিমেডি করানো হলো, আর বাড়ি ভর্তি লোকজন সবাই রয়েছে। এখন মেয়ে যতক্ষণ না যাবে ও এখানেই সবাই থাকবে, তারপরে মেয়ে বিদায় যখন হয়ে যাবে তারপরে চলে যাবে সবাই। আর এদিকে দেখো যাদের বাড়ি মেয়ে যাচ্ছে তাদের তো মনে দুঃখ, আর যাদের বাড়িতে যাচ্ছে তাদের তো কত আনন্দ যে বাড়িতে একটা বউ আসছে। তারা তো এখন চলেই এসছে, আমাদের বাড়িতে নিতে চলে এসে, ছেলের বাড়ি থেকে নিতে চলে এসছে। আর এদিকে বরণের আশীর্বাদের পর্বটা চলছে, আর দেখো কান্নাকাটিও চলছে। আর মেয়ে যে কতটা, ওর যে আনন্দ, বিয়ে হচ্ছে তো কী হয়েছে, আনন্দ যতই থাক দেখবে সবাই যখন কান্নাকাটি করে তখন মনের মধ্যে একটা দুঃখ কষ্ট সবারই থাকে। আর ও যেহেতু চলে যাচ্ছে সেই কষ্টটা তো আছে। তো কাউকে এখন ওর বাবা মায়ের সাথে সাথে ধরো আমরা মামা মামি, তারপর ঘরের জ্যাঠা জেঠি পিসি পিসামশাই আম্মা ঠাকুমা, তো সবাই মনে একটু দুঃখ কষ্ট সবই আছে। তো বিদায় তো দিতেই হবে, কিছু করার নেই, বুকে যত কষ্ট থাক না কেন মনে কষ্ট চেপে বিদায় দিতে হবে। তো এখন হচ্ছে যাওয়ার পালা, তারপরে আমরা সব গোছগাছ করবো, দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসবো। আর এদিকে দেখো, এদিকে সবাই যে নিয়মটা করতে হয় যে মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিয়ে করতে হয়। আর দেখো আমাকে ধরে কত কান্নাকাটি করছে। তো ওই সময়টা সবারই একটা দুঃখ কষ্ট, সবই, কিছু করার নেই। আমিও কান্নাকাটি করছিলাম, আর এখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি। তো জড়িয়ে ধরেছে আমাকে, তো অনেক ছোট থেকেই যেহেতু আমার কাছেই মানুষও, তো আমাদের ছেড়ে যেতে ওর অনেকটাই কষ্ট। তো এই ভয়েস ওভার দিতে আমারও কষ্ট হচ্ছে, যেহেতু এই ভিডিওটা এখন দেখছি। তো তখন তো ভিডিও করে রেখে দিয়েছিলাম, তো এখন ভয়েস ওভার দিচ্ছে। আর এইটা হচ্ছে ননদের ছেলে, ওই এক ছেলে এক মেয়ে, ওরা দুই ভাই বোন। তো দেখো ভাইকে ধরেও কত কান্নাকাটি। তো মেয়ে বিদায় হয়ে গেল, ওই বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে বাড়িতে এসে কালকে যেহেতু বউ ভাত, তো বউ ভাতের সব তত্ত্বগুলো সাজানো হচ্ছে, যেটা ছেলের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এটা আমাদের বাড়িতেই হচ্ছে, যেহেতু বিয়ের সব কেনাকাটিগুলো করে আমার বাড়িতে রাখা হয়েছিল, সে কারণে এখান থেকেই তত্ত্বগুলো সাজানো হচ্ছে। তো তত্ত্বগুলো সাজিয়ে আমাদের বাড়িতে সবাই এসে এখান থেকে সব তত্ত্বগুলো
সব সাজিয়ে নিলাম। কালকে যেহেতু সকাল থেকে সময় পাবো না, সকাল থেকে অনেক কাজকর্ম থাকবে, রান্নাবাড়ি থাকবে, তারপরে একটা সাজগোজের ব্যাপার থাকবে, বউভাতে যেহেতু যাব সেই সাজগোজের ব্যাপার থাকবে। সেই কারণে আমরা বললাম যে তাহলে আজকেই তত্ত্বগুলো সাজিয়ে ফেলি। তো সব তত্ত্বগুলো এখানেই সাজানো হচ্ছে আমাদের বাড়িতে, তো এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো আমার বাড়ি আর ওর বাড়ি বলে কোনো তফাৎ নেই, মেয়েটা তো আমাদেরই। আর এখানে তত্ত্বের সব জিনিসপত্র ধরো ওদেরকে বড়দের প্রণামী সব দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই।